চলো আজকে আমরা 2025 সালে এইচএসসি বা আলিম পরীক্ষার্থীর মানববন্ধন অর্থাৎ আন্দোলন যে শুরু করেছে, সেই আন্দোলন কিসের জন্য শুরু করেছে, কেন শুরু করেছে, কবে তারা পরীক্ষা নিতে চাচ্ছে এবং শিক্ষার্থীরা কবে পরীক্ষা পিছিয়ে দিতে চাচ্ছে, সেটা আজকে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ধৈর্য সহকারে দেখো। তুমি যদি এইচএসসি 2025 অথবা আলিম 2025-এর শিক্ষার্থী হয়ে থাকো, তোমার জন্য ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। দেখো, আন্দোলন ঘোষণা এইচএসসি 2025 শিক্ষার্থীদের দাবিগুলো আমরা প্রথমে পড়ে নিই, তারপর বিস্তারিত আলোচনা করি। আগামী 26শে জুন শুরু হচ্ছে এইচএসসি 2025 পরীক্ষা। ইতিমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন করেছে শিক্ষা বোর্ড, কিন্তু শিক্ষার্থীরা আন্দোলন ঘোষণা দিয়েছে। 3 দফা দাবিতে তারা আন্দোলন করছে। ইতিমধ্যে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দিয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের একটি অংশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা জানায় বুধবার সকাল 10টায় শাহবাগে তারা অবস্থান কর্মসূচি গ্রহণ করবেন। যদি শিক্ষা মন্ত্রণালয়ের দাবি না মানে, তাহলে পরবর্তীতে কর্মসূচির পরিমাণ বৃদ্ধি করা হবে। কী দাবি তাদের জানতে চাইলে শিক্ষার্থীরা জানায়, আমাদের 3টি দাবি রয়েছে। 1 নম্বর, পরীক্ষা 2 মাস পিছিয়ে দিতে হবে। 2 নম্বর, বিগত সালের ন্যায় নিয়ম অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। 3 নম্বর, আকৃতিকার্য পরীক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণ ও গ্রেস মার্ক পদ্ধতি কার্যকর করতে হবে। রাজধানী ঢাকার একাধিক কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, শিক্ষার্থীরা এই আন্দোলনের সাথে সহমত পোষণ করেছেন। তারা বলছে, বিগত বছরে যেভাবে পরীক্ষা নেওয়া হয়েছিল, চলতি বছরে সেরকমভাবেই পরীক্ষা নেওয়ার আয়োজন করা হোক। অতিরিক্ত কোনো নিয়মকানুন চালু করলে আমরা তা মেনে নিব না। এছাড়া রাজনৈতিক বন্যার কারণে আমাদের পড়াশোনা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই 26শে জুন পরীক্ষা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। এক্ষেত্রে এইচএসসি 2025 পরীক্ষা 2 মাস পিছিয়ে আগামী আগস্ট মাসে নেওয়ার দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। এছাড়া পরীক্ষা শেষে অনেক শিক্ষার্থী 2-1 নম্বরের কারণে ফেল করে। এক্ষেত্রে শিক্ষার্থীদেরকে 1টি বছর নষ্ট করতে হয়। তাই তারা সাপ্লিমেন্টারি সিস্টেমে পরীক্ষা চালু করার ব্যাপারে কথা বলেছেন। এছাড়া শিক্ষকের বিভিন্ন সময় শিক্ষার্থীদের 1-2 গ্রেস নম্বর হিসেবে দেয়, যা একজন শিক্ষার্থীকে পাস করতে অথবা প্লাস পেতে সহায়তা করে। কিন্তু বর্তমান সময়ে তা বাদ দেওয়ার কথা বলেছে শিক্ষা উপদেষ্টা এ বিষয় নিয়ে, যা নিয়ে আমাদের আপত্তি রয়েছে। তবে বিভিন্ন সময় ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের কথাগুলো সারজমিনে কোনো কিছুই দেখা যায় না। যাই হোক, আমরা এটা পরে আপাতত বুঝলাম শিক্ষার্থীরা কিন্তু অলরেডি 3টি দাবি জানিয়েছে। তাদের দাবি অনেকগুলো, কিন্তু তার 3টি দাবির ভিতরে অনেকগুলো পয়েন্ট তারা তুলে ধরেছে। 1 নম্বর দাবি, পরীক্ষা 2 মাস পিছিয়ে দিতে হবে। আগেই বলে নেই, 2025 সালের এইচএসসি বা আলিম পরীক্ষার তারিখ কিন্তু অলরেডি ঘোষণা, অলরেডি রুটিন প্রকাশ। 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। সো মাঝখানে তোমাদের ঈদ, অলরেডি সিলেট এলাকায় বন্যা, সুনামগঞ্জে বন্যা, তো বিভিন্ন এলাকায় কিন্তু বন্যা দেখা দিয়েছে এবং ঈদ আছে। তো এতগুলোর কারণে আরও কিছুদিন আগে গিয়েছে রাজনৈতিক একটা পরিস্থিতি। তো এইসব মিলিয়ে তোমাদের পড়া কিন্তু অনেকটাই ঘাটতি রয়ে গেছে। তো তোমরা চাচ্ছ যে পরীক্ষাটা 2 মাস পেছানো হোক, অর্থাৎ জুন মাসে পরীক্ষা, জুলাই আগস্ট পরীক্ষাটা আগস্ট মাসে নেওয়া হোক। এটা কিন্তু অনেক শিক্ষার্থী চাইছে। এখন বাংলাদেশের সবাই কিন্তু এটা চাচ্ছে না, তবে অধিকাংশ কিন্তু চাচ্ছে। তারা অলরেডি ঢাকায় আগামীকাল, আজকে বৃহস্পতিবার সকালে আমি ভিডিও করতেছি, অলরেডি আগামীকাল তারা কিন্তু মানববন্ধনে নেমেছিল ঢাকায়। তোমরা যারা বাকিরা আছো তারা কমেন্টে জানিয়ে দিতে পারো যে আসলে তোমরা পরীক্ষাটা পিছাতে চাও কিনা। যাই হোক, আমরা কথায় আসি। 2 নম্বর পয়েন্ট ছিল তাদের বিগত সালের ন্যায় নিয়ম অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। কেন তারা নিয়ম পাল্টাতে বারণ করেছে? অলরেডি কিন্তু শিক্ষা মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, একটা ছাত্র এবং আরেকটা ছাত্রের মাঝখানে তফাৎ থাকবে 3 ফুট। 20 জন শিক্ষার্থীর মাঝখানে একজন করে শিক্ষক গার্ড দেবে। এরকম ধরনের আরও অনেক পদ্ধতি, অনেক নিয়ম চালু করেছে এবার শিক্ষা বোর্ডগুলো। কিন্তু এগুলো শিক্ষার্থীরা মানতে রাজি নয়, কেননা তাদের দাবি, যদি এতটা নিয়ম চালু করতে হয় তাহলে আমাদের রুটিন দেওয়ার আগে অথবা রুটিন দেওয়ার সাথে সাথে বললে হতো। এখন পরীক্ষার আগ মুহূর্তে এসে বললে তো হবে না। এটা হলো তাদের দাবি। তো জানি না তাদের দাবি শিক্ষা মন্ত্রণালয় মানবে কিনা। তো আপাতত তারা আন্দোলন করছে। তোমরাও যদি তাই চাও যে পরীক্ষা পিছানো হোক, তাহলে তোমাদেরকেও আন্দোলনে নামতে হবে, তোমাদেরকেও লিড দিতে হবে। এখন তোমরা যদি চুপ করে বসে থাকো, সোশ্যাল মিডিয়াতে কোনো পোস্ট না করো, আন্দোলন না করো, কোনো পত্রিকায় যদি তোমাদের নিয়ে কথা না ওঠে, তাহলে শিক্ষা মন্ত্রণালয়ে যারা কর্মরত আছে তারা কিন্তু কোনোভাবেই বুঝতে পারবে না যে তোমরা পরীক্ষা পিছাতে চাচ্ছ। আর তারা যদি বুঝতে না পারে, তাহলে তোমাদের পরীক্ষা কোনোভাবেই কিন্তু পিছাবে না। তো আপাতত যদি তোমরা পরীক্ষা পিছাতে চাও, তাহলে আন্দোলন করতে হবে। সোশ্যাল মিডিয়ায় সবগুলো হ্যাশট্যাগ ব্যবহার করে তোমাদের কথাগুলো বারবার তুলে ধরতে হবে, তাহলে তোমাদের পরীক্ষাটা পিছানোর একটি সম্ভাবনা থাকে। আরও একটা
আবেদন করেছে আকৃতকার্য পরীক্ষাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণ ও গ্রেস মার্ক পদ্ধতি কার্যকর। অর্থাৎ শিক্ষকদের হাতে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষার অর্থাৎ গ্রেস মার্ক দেওয়ার একটা বিষয়টা থাকে, কেননা তারা চাইলে একটা শিক্ষার্থীকে প্লাস পাইয়ে দিতে পারে 1-2 নম্বর কম থাকলে, সেটাকে বাড়িয়ে পাশ করে দিতে পারে 1-2 নম্বর কম থাকলে। এই সিস্টেমটা কিন্তু অফ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন এই বিষয় নিয়েও দাবি জানিয়েছে শিক্ষার্থীরা এইচএসসি 2025-এর। তারা চাই পরীক্ষা 2 মাস পিছাতে হবে, বিগত নিয়ম বাদ দিতে হবে এবং গ্রেস মার্ক পদ্ধতি কার্যকর করতে হবে, সাপ্লিমেন্টারি পরীক্ষা গ্রহণ করতে হবে। এতগুলো দাবি তারা জানিয়েছে। তাদের দাবিগুলো কোনোভাবে ফেলানোর যৌক্তিক নেই, তাদের দাবি অবশ্যই যৌক্তিকতা আছে, কেননা রাজনৈতিক পরিস্থিতি, বন্যা ইত্যাদি ইত্যাদি কারণে তাদের পরীক্ষার প্রস্তুতি অনেক ঘাটতি রয়ে গেছে, যার জন্য তারা 2 মাস সময় পেলে তারা ঘাটতিটা পূরণ করে পড়ালেখা চালিয়ে দিতে পারবে, ভালোভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবে, ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। তো পরীক্ষা পিছানোই আমার মতে ভালো। এখন তোমরা যা চাও তোমরা কমেন্টে উল্লেখ করো, পরীক্ষা পিছালেও ভালো, না পিছালেও ভালো। কিছু কিছু শিক্ষার্থীর জন্য পরীক্ষা না পিছালেও ভালো, কেননা তারা অলরেডি সমস্ত অস্বাভাবিক পরিস্থিতির ভিতর দিয়েও তারা কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে। তো আজকের ভিডিও আর বেশি বাড়াবো না, আজকের ভিডিও জাস্ট এতটুকু জানানো ছিল যে তোমাদের অনেক বন্ধুবান্ধব, অনেক সহপাঠী কিন্তু অলরেডি মানববন্ধন শুরু করেছে, আন্দোলন শুরু করে দিয়েছে পরীক্ষা পিছানোর জন্য। এখন তুমি কি চাচ্ছ সেটা কমেন্টে বলে দিও। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফেজ।